হ্যালো গাইস, আজকে ছিল পুজোর 2 নম্বর দিন, মানে মনসা পূজার দ্বিতীয় দিনের পূজা। তো আমরা ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি আর দৌড়বাটাও নিয়ে এসেছিলাম। এখানে বেঁচে টেচে তারপর ঠাকুর সবাইকে স্নান টান সারিয়ে তারপর কি করলাম, এই যে পেশে এদিকে ফল বানাচ্ছেন, মানে কেটে দিচ্ছেন। এইদিকে কি করছি, আমি পুষ্পতালির জন্য ফুলগুলো বেছে বেছে নিচ্ছিলাম। তো তারপর কি করেছি, আমি দুব্বা, তার হর্তকি, তিল, তারপর চাল টাল দিয়ে রেখে আমি চন্দনগুলা বেটে নিচ্ছিলাম। তো সাদা চন্দন বেটে নেওয়ার পর আমি এখন রক্তচন্দন বাটছিলাম। তো শ্বেতচন্দন এবং রক্তচন্দন দুটোটাই এই পুজোতে লেগে থাকে, তো আমি এটাও রেডি করে নিয়েছি। তারপর আমার বেলপাতা ধুয়ে রাখা ছিল, তো বেলপাতাগুলো এখানে রেখে পুষ্পতালিতে দিয়ে দিয়েছি। তারপর একে একে আমার পুরোপুরি পুষ্পতালিটা রেডি হয়ে গেছে। তো এখন ঘরের ঠাকুরের জন্য ফুল নিয়ে নিয়েছি আর সবাইকে একে একে পূজার জন্য রেডি করে নিচ্ছি। এই যে পুজো দিয়ে দিচ্ছি ঘরের ঠাকুরের। তারপর আমি লক্ষ্মী ঠাকুরকে, নারায়ণ ঠাকুরকে সবাইকে দিয়ে দিলাম ফুল দিয়ে দেওয়ার পর এখন সরস্বতীর চরণে একটা ফুল দিয়ে দিলাম। তারপর আজকে ছিল সোমবার, তো সোমবার যেহেতু, তো আজকে আমাদের বেলগাছের এখানে গিয়ে পুজো দিতে হবে। তো আমি একটা থালা রেডি করে নিয়েছি। তো থালাটাতে পুরোপুরিভাবে ঘি, মধু, চাল সব কিছু দিয়ে রেডি করে নিলাম চন্দন দিয়ে। তারপর এই যে আমাদের এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা হলো আগের দিনে আমরা হারিকেনে উঠিয়ে রেখেছিলাম, তো এটা আজকে জ্বালিয়ে দিলাম। তারপর আমি বিষ্ণু গাছে জল টল দিয়ে তারপর এদিকে পুরোপুরি প্রায় আমাদের শেষ হয়ে গেছে রেডি করা। এই যে ব্রাহ্মণ কাকু আসলেই তারপর পুজোতে আমরা পুজো দিয়ে দেব। তো রেডি করা শেষ। তো এদিকে রেডি করার শেষে আমরা ঘরের ঠাকুরকেও সব কিছু দিয়ে ফলমূল দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। তারপর আমরা কি করব, এখন আস্তে আস্তে আমরা ঠাকুরকে দিয়ে দেওয়ার পর আমরা যাব বেলগাছের নিচে পুজো দিতে। তো বেলগাছের নিচে পুজো দেওয়ার জন্য কি করেছিলাম, আমরা একটা থালা যে রেডি করেছিলাম, তো সবাই মিলে চলে গেছি এই পুজো দিতে। তারপর কি হয়েছে, অনেকক্ষণ পর তারপর কাকু এসে তারপর পূজা করলেন। তো পূজা করতে করতে প্রায় বেজে গেছিলো 2টা 2:30। তো হ্যাঁ, তো আমরা কি করেছি, একই সাথে প্রসাদ খেয়ে আমরা, তো আজকের ভিডিও ভালো আমরা কি করেছিলাম, যাত্রা করে নিয়েছিলাম। ঠাকুরকে যাত্রা করে নেওয়ার পর দেখবি নিশ্চয় আমরা কি করছিলাম, যাত্রা সেরে তারপর এসে একটা খই খেতে হয়, তো মাটিতে পড়ে থাকা খই একটা খেলাম। এরপর আমরা খানিদানি